মুমূর্ষ ব্যক্তির পার্শ্বে করণীয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তালকিন। তো মুমূর্ষ ব্যক্তি বা মৃত্যু আসন্ন প্রায় এমন ব্যক্তির সামনে কি করা উচিত এবং তা কিভাবে করা কর্তব্য, এ ব্যাপারেই একটি প্রশ্ন। তা হলো তালকিন কখন করতে হয় এবং এর সঠিক নিয়ম কি? উত্তর: মুমূর্ষ বা মৃত্যু আসন্ন প্রায় এমন ব্যক্তির পাশে বসে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে তালকিন বলা হয়। এর সঠিক পদ্ধতি হল মুমূর্ষ ব্যক্তির পাশে বসে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যাতে সেই মুমূর্ষ ব্যক্তি বা মৃত্যু আসন্ন প্রায় এমন ব্যক্তি তা শুনতে পায় এবং শ্রবণকৃত কালিমা বলার অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়। এক্ষেত্রে মুমূর্ষ ব্যক্তিকে সম্বোধন করা যাবে না এইভাবে যে আপনি বলুন, অর্থাৎ এই কালিমা যেটা পড়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলুন, এই কথা তাকে হুকুম করা যাবে না, আদেশ করা যাবে না। শুধু উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। যদি মুমূর্ষ ব্যক্তি একবার এই কালিমা উচ্চারণ করে তাহলে আর তালকিন করার প্রয়োজন নেই। তবে যদি উক্ত কালিমা পাঠ করার পর অন্য কোনো কথা বলে থাকে তাহলে পুনরায় তালকিন করতে হবে। অর্থাৎ একবার যদি এই কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কোনোভাবে যদি বলে সম্ভব হয় সেটা, তাহলে আর দ্বিতীয়বার আর বলার প্রয়োজন নেই। একবার তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এই কালিমাটি শোনা বা বলানোর একটা নিয়াতে, একটা আকাঙ্ক্ষায় এই তালকিন করানো। সেহেতু একবার যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দ্বিতীয়বার আর চেষ্টা করার প্রয়োজন নেই। এই ব্যাপারে তথ্যসূত্র সহিহ মুসলিম হাদিস নাম্বার 916, শারহু মুসলিম 6ষ্ঠ খণ্ড 219।